অনেকের মাথার চুল এত বেশি পরিমাণে পড়ে যাচ্ছে যে টাক হয়ে যাওয়ার উপক্রম, তাদের জন্য দরকার এই দীপ্তরুচি গাছ। এর ইংরেজি নাম হচ্ছে পেপেরোমিয়া। এর পাতার রস মাথায় লাগিয়ে দিলে চুল পড়া যেমন কমে, চুলের গোড়া শক্ত হয়, নতুন চুল গজানোর পাশাপাশি মাথা ব্যথা দূর করতে এই গাছের পাতার রস দারুণ কাজ করে। এছাড়া অনেকের পাইলসের সমস্যা রয়েছে, প্রতিনিয়ত রক্ত পড়ে, কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না, তাদের জন্য এই দীপ্তরুচি গাছ মহা ঔষধ। এবং দুঃখের বিষয় হচ্ছে এই গাছটা কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় না, বিলুপ্তির পথে। অনেক খোঁজাখুঁজির পর আমি অনেক জায়গা থেকে খুঁজে নিয়ে আসলাম আমাদের প্রজেক্টে লাগানোর জন্য, কারণ এই গাছটা আমার ভীষণ পছন্দ। এই গাছটা আমি রেখে দিব। এটা ঔষধি গুণে যেমন ভরপুর, ঠিক তেমনি এটি সবজি হিসেবেও কিন্তু খাওয়া যায়। এর ডগাগুলো দেখেন ভীষণ নরম, শাক হিসেবে খেতে খুবই ভালো লাগে। এর আরও অনেক উপকারিতা রয়েছে। এই দীপ্তরুচির শাক খেলে পেটের যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যায় এবং শরীরের কোনো ক্ষত স্থানে এর পাতার রস লাগিয়ে দিলে রক্ত পড়া যেমন দ্রুত বন্ধ হয়, দ্রুত শুকিয়েও যায়। স্কিনের যে কোনো সমস্যা যেমন চুলকানি, খোসপাচড়া, পুড়ে যাওয়া, যে কোনো ক্ষত স্থানে এর পাতার রস লাগিয়ে দিলে স্কিনের যে কোনো সমস্যা আল্লাহর মধ্যে খুব দ্রুত সেরে যায়। সো এই দীপ্তরুচির পাতা আপনারা বাসায় রাখতে পারেন, 2-1টা গাছ। এটা কিন্তু 1-2টা লাগাই দিলেই অনেক হয়। এবং একটা মজার বিষয় হচ্ছে এর দেখেন ডগাগুলো কিন্তু অনেক স্বচ্ছ, যেমন নরম তেমনি স্বচ্ছ। যে কোনো কালারফুল পানিতে এর গাছের ডগা রেখে দিলে খুব দ্রুত কালারটা অ্যাবজর্ব করে নেয়। আপনি যেই কালারের পানিতে রাখবেন এই গাছটা সেই কালারটা অ্যাবজর্ব করে নেবে। এবং ছোটবেলায় কিন্তু আমরা এই গাছটা দিয়ে খেলতাম, হাঁড়ি পাতিল বা রান্নাবাড়ির কাজে ব্যবহার করতাম আমরা এই গাছটা, এবং বলতাম এটা চিংড়ি পাতা গাছ। সো আপনারা কি নামে চিনতেন জানাবেন।